দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে দেখা হতো কানাডাকে। কিন্তু দেশটি বর্তমানে তাদের অভিবাসন নীতিতে নাটকীয় পরিবর্তন এনেছে। ২০২৪ সালে কানাডা ২৩,৫৯,১৫৭টি অস্থায়ী বাসিন্দা ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে, যা মোট আবেদনের ৫০%। এটি ছিল দেশটির রেকর্ড সংখ্যক প্রত্যাখ্যান। ২০২৩ সালে এই হার ছিল ৩৫%। এই ব্যাপক পরিবর্তন কঠোর ভিসা নিয়মের কারণে ঘটেছে, যা বিশ্বব্যাপী আবেদনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট ও ভিজিটর ভিসার ওপর নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার তথ্য অনুযায়ী ২০২২ সালে ২৩,৬০,০০০ অস্থায়ী বাসিন্দার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা করোনা মহামারীর আগের সময় ২০১৯ সালের পর সর্বোচ্চ হার। ভিজিটর ভিসা ক্যাটাগরিতে বাতিল হয়েছে ১৯,৫০,০০০ আবেদন। স্টাডি পারমিট ক্যাটাগরিতে ২,৯০,৩১৭ আবেদন বাতিল হয়েছে। ওয়ার্ক পারমিট ভিসা আবেদন বাতিল হয়েছে ১,১৫,৫৪৯টি। এই উচ্চ প্রত্যাখ্যান হার সরাসরি কানাডার নতুন কৌশলের অংশ, যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা ৬.৫% থেকে ৫% নামিয়ে আনা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সম্প্রতি কানাডার জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ মহামারীর পর অস্থায়ী অভিবাসীদের প্রবাহ। ২০২৩ সালের মধ্যে অস্থায়ী বাসিন্দারা মোট জনসংখ্যার ৬.৫% দখল করেছিল, যা আবাসন, স্বাস্থ্যসেবা ও সরকারি পরিষেবার ওপর চরম চাপ সৃষ্টি করেছিল। ফলে ২০২৪ সালে সরকার সিদ্ধান্ত নেয় ২০২৬ সালের মধ্যে এই হার ৫% নামিয়ে আনা হবে। এই কড়াকড়ির ফলে বিশেষ করে ভিজিটর ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৫৪% প্রত্যাখ্যান দেখা গেছে, যেখানে কর্মকর্তারা আবেদনকারীদের কানাডা ছেড়ে যাওয়ার ইচ্ছার ওপর কঠোর নজর রাখছেন। কানাডার স্টাডি পারমিটের জন্য কঠোর নতুন নিয়ম চালু হয়েছে, যার ফলে ৫২% স্টাডি ভিসা প্রত্যাখ্যান হয়েছে। ২০২৪ সালে নতুন আবেদনকারীর সংখ্যা সীমিত করে ৩,৬০,০০০ করা হয়েছে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র উন্নত মানের ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশনে ভর্তিতে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। প্রতারণার দমন, নতুন লেটার অব অ্যাকসেপ্টেন্স যাচাই প্রক্রিয়া চালুর পর এপ্রিল ২০২৪ পর্যন্ত ৯,০০০ ভুয়া আবেদন চিহ্নিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে, যা অনেক শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। নতুন এই নীতি কানাডার জন্য একদিক দিয়ে ইতিবাচক হবে, আবার অন্য দিক দিয়ে হতে পারে নেতিবাচক। চলুন জেনে নিই সেটিও। নতুন নীতির কারণে কানাডার আবাসন খাতে চাপ কমবে, স্বাস্থ্যসেবা চাপও কমবে, তবে কানাডার বৈশ্বিক খ্যাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, সংকটও পড়তে পারে দেশটির পর্যটন খাত। ভবিষ্যৎ পরিস্থিতি কি? ২০২৫ সালে কানাডার অভিবাসন নীতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৪ সালের IRCC ২০২৫ থেকে ২০২৭ অভিবাসন পরিকল্পনা ইঙ্গিত দেয় অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আরও কমতে পারে। তবে শ্রমঘাটতি ও বৃদ্ধ জনসংখ্যার কারণে নীতিতে কিছু পরিবর্তন আসতে পারে। তবে এটি স্পষ্ট, বর্তমানে কানাডায় ভিসা আবেদনকারীর জন্য পথ অনেকটাই কঠিন হয়ে উঠেছে।